এই ভিডিওতে আমরা এসএসসি উচ্চতর গণিত ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করব। এখন 11 নম্বরের অঙ্কগুলো ভালো করে করতে পারলে এই অঙ্কগুলো পারবো। cot আলফা সমান -√3, cot আলফা সমান -√3। এটা সত্য আছে। সত্যটা কি? আলফার মান কিসের ভেতরে থাকবে? এটা আলফা। আলফার মান কিসের ভেতরে? 3π/2 থেকে 2π এর ভেতরে। আলফা, এটা কি আলফা? 3π/2 থেকে কার ভেতরে? 2π এর ভেতরে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করেন আমি 3π/2 মানে কি বোঝাচ্ছে? 3π/2 মানে কি বোঝাচ্ছে? 270 ডিগ্রি। তাহলে আলফা হচ্ছে 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রির ভেতরে। আলফা হচ্ছে কোথায় থেকে কোথায় ভেতরে? 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রির ভেতরে। তাহলে আলফাটা কোথায় আছে? আলফাটা কোথায় আছে বলেন তো আসলে? এইখানে, এখানে। আলফাটা কোথায়? এখানে। এটা 3π/2 ছিল। এটা কত ছিল? 3π/2। আর এটা 2π। 3π/2 মানে কি? 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রির ভেতরে। কত ডিগ্রির ভেতরে? 360 ডিগ্রি। এটা 0 ডিগ্রি থেকে কত? π/2। 0 থেকে π/2 হচ্ছে 90 ডিগ্রি। 0 থেকে π/2 কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি স্যার। পাই এর মান কত? 180 ডিগ্রি। ইন্টিয়াস পাই এর মান কত? 180 ডিগ্রি। π/2 থেকে এটা এটা হচ্ছে যে কত? এটা হচ্ছে যে 180 ডিগ্রি পাই। এর পরেরটা হচ্ছে পাই থেকে কত? 3π/2। লাস্টেরটা হচ্ছে 3π/2 থেকে 2π। তাহলে এখানে 3π/2 থেকে 2π বলতে কোনটাকে বোঝাচ্ছে? এই কোনটাকে? এই কোনটাকে 2π/c-টাকে বোঝাচ্ছে। আমার কথা বোঝা গেছে কিনা বলো আগে এতটুকু। তাহলে আলফা কোনটি? আলফা কোনটি? এখন অঙ্ক শুরু হয়েছে, এখন অঙ্ক শুরু হয়েছে। ঠিক আছে, আলফা কোনটি? এটা তো দেয়া আছে, লিখছি। আলফা কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত? স্যার বলো। স্যার ওই যে এখানে স্যার পাই মাইনাস থিটা, পাই প্লাস থিটা, 2π মাইনাস থিটা, এগুলো কিভাবে হয়েছে? কেমনে হয়েছে? অবস্থিত। আচ্ছা, কেমনে হয়েছে বলি। এখন এটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য, এটা প্রথম চতুর্ভাগের জন্য, এটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য, এটা তৃতীয়, এটা চতুর্থ। ঠিক আছে, তাহলে এখানে এখানে যে কোনো কোণ দেয়া থাকে, প্রথম চতুর্ভাগের কোণটা কি হবে? এই 0 থেকে 90 ডিগ্রির ভেতরে থাকবে। ঠিক আছে, তাহলে প্রথম চতুর্ভাগের কোণ যদি আঁকি, যে কোনো কোণ আঁকি, তাহলে এটা চিত্রটা এরকম হবে না? কোনটা? দ্বিতীয় চতুর্ভাগের কোণটা কিরকম হবে দেখো তো। দ্বিতীয় চতুর্ভাগের কোণটা এরকম। তাহলে পাই মাইনাস টিটা কেন? পাই মাইনাস টিটা কেন? দ্বিতীয় চতুর্ভাগের কোণটা একটু ভালো করে লক্ষ্য করো। পাই হচ্ছে 180 ডিগ্রি। দ্বিতীয় চতুর্ভাগের কোণটা এখান থেকে এতটুকু পর্যন্ত কোণ না? সবসময় কোণ এখান থেকে শুরু হবে। কোথা থেকে শুরু হবে? এখান থেকে। এখান থেকে শুরু হবে। দ্বিতীয় চতুর্ভাগের কোণটা এখান এতটুকু। দ্বিতীয় চতুর্ভাগের কোণ। এটা দ্বিতীয় চতুর্ভাগের কোণটা কতটুকু? এতটুকু। তাহলে এই কোণটাকে পেতে হলে কিভাবে লিখতে হবে? 180 থেকে টিটা বিয়োগ। 180 থেকে কি বিয়োগ? তোমার 180 হচ্ছে এতটুকুটা। 180 এতটুকুটা কি? 180। 180 থেকে কি বিয়োগ? দ্বিতীয় চতুর্ভাগের পেতে হলে 180 থেকে টিটা বিয়োগ। এবার তৃতীয় চতুর্ভাগটা দেখো। তৃতীয় চতুর্ভাগটা এটা কোণ? তৃতীয় চতুর্ভাগটা কোথা থেকে হিসাব করে যেতে হবে? এখান থেকে, এখান থেকে হিসাব করে এভাবে করে ঘুরে আসতে হবে। এভাবে করে ঘুরে এখানে আসতে হবে, এখানে আসতে হবে। তাহলে 180-র সাথে কার সাথে? 180-র সাথে কত যোগ করতে হবে? টিটা যোগ করতে হবে। কত যোগ করতে হবে? টিটা। তৃতীয় চতুর্ভাগে পাই প্লাস টিটা লেখা হয়, কারণ 180-র পরে চলে গেছে। তৃতীয় চতুর্ভাগটা কোথায় চলে গেছে? তৃতীয় চতুর্ভাগটা কোথায় চলে গেছে? 180-র পরে, তাই পাই প্লাস টিটা লিখতে হয়। আর দ্বিতীয় চতুর্ভাগে 180 থেকে আগে, 180-র থেকে কম কম, তাই এটা পাই মাইনাস টিটা লেখা হয়। যেমন চতুর্থটা আসো। চতুর্থটা এখানে। চতুর্থটা কত? 360 থেকে টিটা কম। কত কম? পুরোটা হচ্ছে 360, পুরোটা 360। 360 থেকে টিটা কম, তাই 2π। 2π 360 থেকে টিটা কম বলে 2π মাইনাস টিটা লেখা হয়। এখানে কিছু বলছি, বোঝা গেছে? হ্যালো? জি স্যার, বুঝছি।
মোট কথা হচ্ছে যে কোনো কোণ যদি লিখতে চান, যেমন এটা লিখতে গেলে এটা কত 180 থেকে থিটা বিয়োগ, 180 থেকে থিটা বিয়োগ। এর তৃতীয় চতুর্ভাগ হচ্ছে যে কত 180-র সাথে যোগ থিটা যোগ, 180 পরে চলে গেছে। চতুর্থ চতুর্ভাগ হচ্ছে এটা পুরোটা 360 থেকে কত বিয়োগ থিটা বিয়োগ। তাই 360 থেকে কম, 360 থেকে কম, তাই এটা 2 পাই মাইনাস থিটা লেখা হয়। একটু চিত্র দেখবা, চিত্র দেখলে হয়ে যাবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। সরাসরি মনে রাখবো প্রথম চতুর্ভাগে থিটা, দ্বিতীয় চতুর্ভাগে পাই মাইনাস থিটা, তৃতীয় চতুর্ভাগে পাই প্লাস থিটা, চতুর্থ চতুর্ভাগে 2 পাই মাইনাস থিটা। এখন এখানে চতুর্থ কিভাবে বলছি, এ দেখেন এটা 270 থেকে 360, 270 থেকে 360, cot আলফা সমান মাইনাস √3। মান শিখতে বলছিলাম, একটা ছক থেকে মান শিখতে হবে। cot কত ডিগ্রি মান √3? 30 ডিগ্রির মান। cot কত ডিগ্রি মান? 30 ডিগ্রি। cot 30 ডিগ্রির মান √3, cot 30 ডিগ্রির মান √3, তাহলে cot 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, পাই/6 হচ্ছে 30 ডিগ্রি, cot 30 ডিগ্রির মান হচ্ছে কি √3, ঠিক আছে। এখন আসেন, এটা কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগের জন্য সূত্র কি লিখছি? 2 পাই মাইনাস থিটা। এখন সূত্র অ্যাপ্লাই করলে আর ভুলেও মাইনাস দেওয়া যাবে না, এই জায়গায় ভুল হয়ে যায়, এখানে কি হবে না, মাইনাস হবে না, এখানে কি হবে না, চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ আছে, নেগেটিভটা এখানে উল্টা দিকে গেলে মাইনাস আসতো, এখানে আর মাইনাস হবে না, এখানে কি হবে না, মাইনাস হবে না। আমরা এদিক থেকে যদি এদিকে যেতাম তখন মাইনাসটা আসবে। আমি 7 নম্বরের অঙ্কগুলো বারবার করতে বলছি এই কারণে। তাহলে এখানে 2 পাই মাইনাস থিটা এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে, 2 পাই মাইনাস থিটা এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আর মাইনাসটা কেন হয় নাই? চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ, এখানে আর মাইনাস আসবে না, ঠিক আছে। তাহলে আলফা সমান কত? আলফা সমান হচ্ছে 2 পাই মাইনাস পাই/6। এখানে এটাকে লসাগু নাও, লসাগু নিলে কত হবে? 12 পাই মাইনাস পাই/6, 11 পাই/6, 11 পাই/6, এটাই আনসার। দেখি কারো কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস করুন দেখি।